আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুজ্জামান সরকার রেজভী, সহকারী শিক্ষক বিজ্ঞান, চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়, ভেন্ডাবাড়ি, পীরগঞ্জ, রংপুর। আমি গণিতের কিছু টিপস নিয়ে আসতেছি। গণিতের ক্ষেত্রে এই টিপসগুলো আমি দেখাবো। তো আমি যেটা দেখেছি গণিতের ক্ষেত্রে, যে জেনারেলি যে বেসিক ধারণা একটা স্টুডেন্টের, যে আসলে গণিতের সংখ্যা কয়টি সেটাই জানে না। তো গণিতের সংখ্যা আমি একটু লিখতেছি বোর্ডে, যে গণিতের সংখ্যা গণিতের সংখ্যা হচ্ছে মোট কয়টি? 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। গণিতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 10টি। তো এই 10টি সংখ্যার মধ্যে আমরা আবার এখানে মৌলিক সংখ্যা আছে, কিছু যৌগিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যা কোনগুলো স্টুডেন্টরা আমাদের বাছাই করতে পারে না। তো মৌলিক সংখ্যা সেগুলো যে সংখ্যাগুলোকে আমরা ভাঙালে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাই না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। তো একটু বোর্ডের দিকে লক্ষ্য করি মৌলিক সংখ্যা কোনগুলো। যে যেমন আছে 1, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 5, এখানে আছে 7। এগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আমরা যে এখানে এগুলোকে ভাঙানো যায় না। এগুলোকে যদি ভাঙাই, যদি 2কে ভাঙাই, 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1 পাওয়া যায়। অর্থাৎ কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাঙালে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। অতএব এখানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 3কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 1। তো এখানে লক্ষ্য করি যে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। তো এখানে 3টে হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমি যদি যৌগিকের ক্ষেত্রে বলি, এগুলো গেল আমাদের মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যার ক্ষেত্রে বলি যে 4কে আমরা যদি ভাঙাই, 4কে যদি আমরা ভাঙাই তাহলে 4কে ভাঙালে আমরা 2 পাবো। তো এখানে দেখা যাচ্ছে 4কে ভাঙালে অধিক সংখ্যা পাওয়া যায়। আবার যদি 6কে ভাঙাই তাহলে 2 পাবো, 3 পাবো। তাহলে এখানে 4কে ভাঙালে 2 পাওয়া যাচ্ছে, 6কে ভাঙালে 2 3 পাওয়া যাচ্ছে। অতএব যে সংখ্যাকে ভাঙালে একের অধিক গুণনীয়ক পাওয়া যায়, উৎপাদক পাওয়া যায়, সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলি। তো আমি এই বিষয়গুলো নিয়ে চমকপ্রদ আরেকটি অঙ্কের আমি খেলা নিয়ে আসতেছি স্টুডেন্টের ক্ষেত্রে। তো আমার প্রাইভেট সেন্টারে যারা আসবেন, আমি এটাই বলবো তাদেরকে যে যোগ্যতা ভিত্তিক একটা স্টুডেন্টকে যেভাবে তৈরি করে দেওয়ার দরকার, নিচ লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত, অর্থাৎ ইউনিভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত একটা স্টুডেন্ট যেভাবে যাবে, সে মূল শিক্ষাটাই আমরা আমার এই প্রাইভেট সেন্টারে দিয়ে থাকি। আজকে একটি মজার অঙ্ক আমরা দেখি। যদি কোনো স্টুডেন্টকে আমি বলি যে এমন একটি সংখ্যা লেখো, যে একটি সংখ্যা লিখলো, যেমন 78 একটা সংখ্যা লিখলো। তো স্টুডেন্টকে বলা হলো যে 78 সংখ্যাটি, ওই সংখ্যা দুটি তুমি যোগ করো। তাহলে ওর সংখ্যা দুটি যদি যোগ করে 7 আর 8, 8 7 কত হয়? 15 হয়। তো 8 7 15 হলো। ওই স্টুডেন্টকে যদি বলা হয় যে ওই সংখ্যাটি তুমি হলো মূল সংখ্যা থেকে বিয়োগ করো, তাহলে এখান থেকে যদি 15 বাদ দেয় তাহলে কত হয়? 8 থেকে 5 বাদ দিলে 3 হয়, 7 থেকে 1 বাদ দিলে 6 হয়। তো এখানে লক্ষ্য করো যে তার কি বললাম, যে যে কোনো দুটি সংখ্যা লিখবে, সেই সংখ্যা দুটোর যোগফল করবে, একটা যোগফল পাওয়া যাবে। এই যোগফলটা মূল সংখ্যা থেকে বাদ দিলে 63 হলো। এখন ওই স্টুডেন্টকে যদি আমি বলি যে তুমি যে কোনো একটি সংখ্যা এখান থেকে বলো আমাকে, তাহলে যদি ওই স্টুডেন্টটা আমাকে একটি সংখ্যা বলে যে একটি সংখ্যা হলো 6, তাহলে আমি তখন কি করব, যে অপর সংখ্যাটি আমি নির্দ্বিধায় বলে দিতে পারবো যে তাহলে অপর সংখ্যাটি হলো 3। আবার যদি ওই স্টুডেন্টটা বলে যে আমার সংখ্যাটি হলো 3, তাহলে আমি নির্দ্বিধায় বলে দিতে পারবো যে তোমার তাহলে আরেকটি সংখ্যা হলো 6। তাহলে দেখো যে আসলে এটা কিভাবে হয়। তো এখানে যদি আমি 9 থেকে 6 বাদ দেই তাহলে এখানে আসবে আবার 3। তাহলে দেখো 9 থেকে আমি যদি 6 বাদ দেই
তাহলে আমার অপর সংখ্যাটি পেলাম আমি 3। আবার 9 থেকে যদি ওই স্টুডেন্ট বলে থাকে 3 বা 3, তখন আমি পাবো 6। তাহলে দেখেন যে 9 থেকে যদি 3 বাদ দেওয়া যায়, 9 থেকে যদি আমি 3 বাদ দেই, তাহলে অপর সংখ্যাটি আমার হচ্ছে 6। তো এইরকম মজার অনেক অনেক অঙ্ক আছে, ধাঁধা আছে, যেগুলো আমরা আমাদের প্রাইভেট সেন্টারে বরাবরই দিয়ে থাকি এবং মেধা যাচাইয়ের জন্য যেগুলো আমরা করে থাকি। ধন্যবাদ সবাইকে।